এই ড্রিংকস বা ডেজার্ট আইটেমটা এত সুন্দর খেতে যে আপনার মন প্রাণ সব কিন্তু ভরে যাবে। ভীষণই দারুণ টেস্টি, আর এটা একবার বানিয়ে নিলে কিন্তু ৩-৪ দিনের কোনো টেনশন থাকে না, বিশেষ করে রমজান মাসে ইফতারের জন্য। একদম পারফেক্ট একটা কম্বিনেশন। ইফতারের খাওয়ার টেবিলে যদি এরকম একটা ডেজার্টের রেসিপি থাকে অথবা ড্রিংকসও বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটাই একদম জমে যাবে। আর তাছাড়াও এটা সারা বছর এমনিতেও বিশেষ করে গরমকালে ফ্রিজে রেখে আপনারা খেলে দারুণ লাগবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সুবিধার জন্য আজকের রেসিপিটা দুরকম পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। তো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে এই জেলি। তো আমি এখানে একটা রাসবেরি জেলি নিয়েছি। রাসবেরি ফ্লেভারের আপনারা যে কোনো পছন্দেরই ফ্লেভারের জেলি নিতে পারেন। এরকম প্যাকেট দেখবেন কিনতে পাওয়া যায়। আর এর মধ্যে দুটো প্যাকেট থাকে। এই প্রেমিক্সটাও এর সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। হালকা ঢেলা ঢেলা ভাব থাকলে সেগুলোকে ভালো করে ভেঙে তারপরে একসাথে মিশিয়ে দিতে হবে। আর একদম ছোট ছোট যদি দানা দানা ভাব থাকে সেগুলো নিয়ে কোনো টেনশন নেই, ওটা কিন্তু জল দেওয়ার পর খুব ভালোভাবেই মিশে যাবে। তো আরও একটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো, তার আগে আমি জেলি দিয়ে কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 লিটার জল দিয়ে দিলাম। প্যাকেটেই দেখবেন লেখা থাকে 1/2 লিটার জল দেওয়ার জন্য। তো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কি করব, আমাদের একটুখানি গরম করে নিতে হবে। আর তার আগে যে পাত্রে আমি জেলিটাকে সেট করতে দেব সেইটার মধ্যে আমি এখানে সাদা তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি। কারণ জেলিটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু সেই সময় আর সময় পাবো না এটাকে ব্রাশ করার, ওটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে প্লেটের মধ্যে। তো এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে জেলির প্রিমিক্সটা মিক্স করে রেখেছিলাম সেই মিক্সচারটা। খুব ভালো করে সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু কোনোভাবেই জোরে ফোটানোর দরকার নেই, জাস্ট হালকা একটু গরম হয়ে যাবে। তলায় দেখবেন ঠিক ফুটে যাওয়ার আগের যে পজিশনটা থাকে, হালকা বাবল দেখা যায় কড়ার নিচে, সেই পর্যন্ত গরম করলেই হবে। পুরোটা যে টকবক করে অনেকক্ষণ ফোটাতে হবে এরকম কোনো ব্যাপার না। মোটামুটি ওই ধরুন ৩-৪ মিনিট মতো সময় লাগবে। তো এখন নিচের দিকে হালকা ছোট ছোট বাবল আসা শুরু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। মিশ্রণটা কিন্তু গরম হয়ে গেছে। তো খুব বেশি আর এটাকে গরম করব না। এই সময় এটাকে এবার ঢেলে দেবো যে প্লেটটা সেট করে রেখেছিলাম। সেই কারণেই অবশ্যই যে প্লেটেই জেলিটা সেট করবেন সেটা কিন্তু আগে থেকে রেডি করে রেখে দেবেন। এবার এটাকে নর্মাল রুম টেম্পারেচারেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে ফ্রিজে রাখতে পারেন, তবে ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার পড়ে না। এবার ওই কড়াটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর আপনারা যদি ঘন দুধ নেন সেক্ষেত্রে কিন্তু ফুটিয়ে আর ঘন করার দরকার হবে না। আমি এখানে পাতলা দুধটাই নিয়েছি। আর যাতে দুধটা তাড়াতাড়ি আরও বেশি ঘন হয়ে যায় সেই কারণে এখানে আমি 1/2 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে যেমন সুন্দর টেস্ট হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু দুধটাও ঘন হয়ে যায়। আর যদি আপনাদের অলরেডি ভীষণ ঘন দুধ থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ না দিলেও চলবে, বা অল্প করে দিলেও হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। উষ্ণ গরম দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিলে খুব তাড়াতাড়ি মিশে যায়। অতিরিক্ত গরম দুধের মধ্যে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ঢেলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধগুলো। তো এবার দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফুটে উঠেছে। আর চারিদিকের যে কানায় সরগুলো লেগে যাচ্ছে সেগুলো ভালো করে মুছে মুছে দিচ্ছি। এগুলোও কিন্তু খুব সুন্দর টেস্ট আসে দুধের মধ্যে। আর দুধটা কিন্তু অনেকটাই বেশি ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচেরও একটু কম দিয়েছি। খুব বেশি মিষ্টি দিচ্ছি না, কারণ এটা কিন্তু পরবর্তী সময় না তো অনেকটা বেশি মিষ্টি হয়ে যাবে। তো অবশ্যই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে একটা মিডিয়াম মিষ্টি বানাচ্ছি, না অতিরিক্ত মিষ্টি আবার না একদম হালকা। দুধটা যখন ফুটিয়ে ভালো করে ঘন করা হয়ে গেছে তখন এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার কি করছি, ছোট দানার যে সাবু সেটাকে আমি 1/2 কাপেরও কম পরিমাণ নিয়েছি, অল্প একটু, ধরুন ওই 1 মুঠো পরিমাণ। তো সেটাকে জল দিয়ে ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু বড় সাবুদানাটা হলে বেশি ভালো, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর ছোট দানার সাবুটা আমি এই মুহূর্তে এই জন্যই নিলাম কারণ আমার কাছে এই মুহূর্তে বড় দানার সাবুটা ছিল না। কিন্তু যাই হোক এটা দিয়েও কিন্তু ভালোই লেগেছে খেতে। বড় দানার সাবুগুলো আরও সুন্দর লাগে কারণ বড় বড় হয়, দেখতে বেশি ভালো লাগে, বোঝা যায়। তাছাড়া টেস্ট কিন্তু একই হবে।
আর এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে সেদ্ধ করে নিচ্ছি। অতিরিক্ত জোরে দিচ্ছি না, তাহলে কিন্তু ছোট দানার সাবু যেহেতু একদম মিশে যাবে। আর ছোট দানার সাবু কিন্তু মোটামুটি 4 মিনিট মতো ফোটালেই 80% কুক হয়ে যাবে। আর বড় দানার সাবু হলে সেখানে 8-10 মিনিট কিন্তু ফোটাতে হবে। তো 80%ই আমি কুক করব, 100% কুক করব না। পরবর্তী সময় উষ্ণ গরম দুধে যখন দেব তখন বাকিটা কিন্তু সাবুটা অটোমেটিক কুক হয়ে যাবে। আর পুরোপুরি যদি আমি গলিয়ে নিতে চাই তখন কিন্তু বেশিরভাগটাই গলে যাবে, এই ছাঁকনির মধ্যে দিয়ে সব বেরিয়ে যাবে। আর ছেঁকে নেওয়ার একটাই কারণ হলো এর মধ্যে যে চিটচিটে ভাবটা থাকে সাবুর মধ্যে, সেটাকে এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে কি সাবুদানাগুলো আর চিটচিট করবে না। তো এই চিটচিটে ভাবটা দূর করার জন্য ঠান্ডা জল দিয়ে এই সাবুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে বেশি আর চিটচিটে ভাবটা নেই। আর বেশি চিটচিটে ভাব থাকলে তখন কিন্তু দুধটাকে অনেকটা বেশি ঘন করে দেবে, সেটা আমি করতে চাইছি না। সেই কারণেই আমি এটাকে ছেঁকে নিলাম আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এবার ওই উষ্ণ গরম দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দুধটা এর আগে যেহেতু বানিয়েছি, দুধটা কিন্তু এতক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো ওই উষ্ণ গরম দুধের মধ্যে এটা দিলে সাবুটা যে একটুখানি কুক হওয়া বাকি ছিল সেটা কিন্তু এর মধ্যেই পুরোপুরি কুক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর খুব ভালোভাবে বোঝাও যাবে আর গাঢ়ও হয়ে যাবে না, যেহেতু এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এবারে এখানে আমি নিচ্ছি রুয়াবজা, হামদর্দের রুয়াবজা। এটাও মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচের মতন আমি পরিমাণ দিয়ে দিলাম। সেটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আচ্ছা, রুয়াবজার ফ্লেভার যদি কারোর না ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কিন্তু স্কোয়াশ বা যে কোনো ফ্লেভার এখানে ইউজ করতে পারেন, অথবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, বা দুধের মধ্যে একটু এলাচ দিয়েও ফুটিয়ে নিতে পারেন, সেগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি তো রুয়াবজা যেহেতু ইউজ করছি, রুয়াবজা অলরেডি রোজ ফ্লেভার থাকে, সেই কারণে আর কিছু ফ্লেভার দিলাম না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কিছুটা তরমুজ কুচি, দিয়ে দিচ্ছি একটু আঙুর কুচি। আর এখন তো ইফতারের সময় বাড়িতে মোটামুটি অনেক রকমেরই ফল থাকে সবারই। তো আপনার হাতের কাছে মোটামুটি যেসব ফল থাকবে সেগুলো দিয়ে ওটা বানিয়ে নিতে পারবেন। ওই যে বলেছিলাম 2 রকম পদ্ধতি, তো এটাও কিন্তু আর একটা পদ্ধতি। যদি না আপনাদের হাতের কাছে জেলিটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে থাকা সমস্ত রকমের ফল দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই ডেজার্ট বা ড্রিঙ্কসের আইটেমটা। তো আমি এখানে তরমুজ, আঙুর, কলাটা ব্যবহার করেছি, কিন্তু অবশ্যই সব রকম ফল বলছি বলে যেন সবেদা, পেয়ারা, কাঁঠাল, আনারস এইগুলো দিয়ে দেবেন না। এবারে যে জেলিটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম থকথকে হয়ে গেছে, নড়ছে। তো এটাকে ছুরি দিয়ে আমি স্কোয়ার করে করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করেই জেলিগুলোকে কাটছি। জেলিটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর স্প্যাচুলা দিয়ে এইভাবে তুলছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সমস্ত জেলির পিসগুলো কিন্তু উঠে আসছে। তো এটা কিন্তু শুধুমাত্র জেলি দিয়েও বানাতে পারেন, আবার আপনারা শুধুমাত্র ফল দিয়েও বানাতে পারেন। 2 রকম পদ্ধতিতেই কিন্তু করা যায়। আর আমি আপনাদেরকে দেখাবো বলে আমি সেই কারণে কিন্তু দুটোই একসাথে ব্যবহার করেছি, ফলও দিয়েছি তার সাথে জেলিটাও দিয়েছি। দুটো দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল। আর আপনারা কিন্তু যে কোনো এক রকম দিলেও ভীষণ ভালো লাগবে, কোনোভাবেই খারাপ লাগবে না। কারণ জেলিটা সবার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেই কারণে আমি ফল দিয়ে করার রেসিপিটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে পাচ্ছেন, জেলিগুলো একদম দুধের মধ্যে যাওয়ার পরেই বোঝা যাচ্ছে আসল শেপটা কি সুন্দর চারকোনা মতন হয়েছে। তার সাথে প্রত্যেকটা ফল, সাবুদানাগুলো সমস্ত কিছু একদম পারফেক্টলি রেডি হয়েছে, কোনোটা বেশি ঘন হয়ে যায়নি। লাস্টলি এখানে আমি কিছুটা কিশমিশ, কাজু বাদাম আর একটু পেস্তা বাদামকে কুচি করে ওপর থেকে দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো আপনারাই দেখে বলুন তো এটা দেখে কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা করে রেখে খেলে ভীষণ ভালো লাগে। তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। আর এখন এর টেস্টটা এত সুন্দর বলে বোঝানো যাবে না। আর সবথেকে বিশেষ ব্যাপার যেটা, সেটা হচ্ছে একদিন বানিয়ে নিলে এই ইফতারের সময় রমজান মাসে তখন কিন্তু 3-4 দিনের কোনো আর আমাদের ড্রিঙ্কস নিয়ে টেনশন থাকে না। এটা কিন্তু ফ্রিজে অনায়াসেই 3 থেকে 4 দিন খুব ভালোভাবে থেকে যায়, কোনো অসুবিধা হয় না, কোনো খারাপ হওয়ার ভয় থাকে না। অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যেই রাখতে হবে। এবার আমি একটু রুয়াবজা দিয়ে দুটো গ্লাসে এইভাবে সাইডে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য, দিয়ে সার্ভ করে দেবো গ্লাসে ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, আর একটা কথা হলো আপনারা কিন্তু এখানে
আরও অন্যান্য ফল ব্যবহার করতে পারেন, যেমন আপেল দিতে পারেন, কালো আঙুর দিতে পারেন, স্ট্রবেরি বা ড্রাগন ফল দিতে পারেন। এই সমস্ত ধরনের ফলগুলোও কিন্তু দেওয়া যায়। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, অসুবিধা নেই। আর যে ফলগুলো বারণ করলাম সেই ফলগুলো শুধু দেবেন না। তো এরকম যদি ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস করে পাওয়া যায়, তাহলে বিশ্বাস করুন একদম মন প্রাণ কিন্তু পুরোপুরি ভরে যাবে। কারণ এর স্বাদটা এতটা সুন্দর, আর দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। সত্যি কথা, এটা কিন্তু খেতে এত সুন্দর হয়েছে যে আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা সুন্দর টেস্ট হবে। কারণ এর আগে আমি যতবার বানিয়েছি শুধু ফল দিয়েই বানিয়েছি। আজকে কিন্তু জেলি প্লাস ফল দুটো দিয়েই বানিয়েছি। রেজাল্টটা একদম দারুণ এসছে, 100-এ 100। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে এই রমজান মাসে ইফতারে কিন্তু দারুণ ব্যাপারটা জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।